হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস, আজকে এই ভিডিও থেকে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে কাইনমাস্টার দিয়ে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করবেন। আমরা যারা অনেকেই আছি, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, এবং আমরা অনেকে কিন্তু আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করে থাকি। আমরা যারা অনেকেই আছি মূলত যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, যেমন ধরেন আমরা ইউটিউবে কাজ করি এবং দেখা যায় ফেসবুক পেজে কাজ করি। আমরা যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা কাজ করি, বাট আমরা অনেকে কিন্তু আছি এই যে এডিটিং কিভাবে করে, ভিডিও এডিটিং কিভাবে করে, এটা আমরা পারি না। তো গাইস, আজকে ভিডিও থেকে আপনাদেরকে আমি দেখাবো যে গাইস আপনি কিভাবে প্রফেশনাল ভাবে একটা ভিডিও এডিটিং করবেন, এই পুরো নলেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই গাইস ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয় দেন গাইস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে মানে ক্লিক করতে একদম ভুল করবেন না, এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো গাইস চলেন আমরা দেখে আসি কিভাবে মূলত প্রফেশনাল ভাবে এডিটিং করতে হয়। ওকে গাইস, প্রথমে আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপটা ডাউনলোড করতে হবে। ওকে, তো গাইস একটা করে লাইক করবেন, লাইক করলে কিন্তু আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়ে। গাইস অবশ্যই লাইক করবেন। তো প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে আসলেই কিন্তু কাইনমাস্টার অ্যাপটা আপনারা পেয়ে যাবেন। কাইনমাস্টার লিখলে সার্চ করলে কাইনমাস্টার লিখলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা পাবেন। অ্যাপ্লিকেশনটা আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন। ওকে গাইস, তো ফার্স্ট আপনাদেরকে দেখাই কাইনমাস্টার অ্যাপটা ওপেন করে দেখা। ওকে গাইস, আপনি যখন কাইনমাস্টারের ভিতরে চলে আসবেন তো তখন কিন্তু আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। তো গাইস আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকন বাটনে ক্লিক করবেন। তারপরে আপনাকে ভিডিওর যে রেশিওটা আছে সেটা এখান থেকে সেট করতে হবে। তো ফার্স্টে আপনি যদি টিকটকের জন্য ভিডিও আপলোড করেন তাহলে 90/16 যে অপশনটা, তো এটা আপনি এখান থেকে দিবেন। আমি এখান থেকে 16:9 যে অপশনটা দেখতে পাচ্ছেন আমি এটা দিচ্ছি। ওকে, তো এখান থেকে আমি এটাতে ক্লিক করছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। তো তখন আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন উপরে দেখতে পাবেন মিডিয়া আইকন, মিডিয়া আইকনে ক্লিক করবেন। আপনাদেরকে আমি প্রথমে দেখাই যে আপনারা কিভাবে এডিটিং করবেন। ওকে, তো আপনারা কিভাবে ফেস ক্যাম ভিডিও এডিটিং করবেন এটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনারা কিভাবে এডিটিং করবেন এটা আপনাদেরকে একবার প্রথমে দেখা দিচ্ছি। এই জন্য আপনার মিডিয়াতে চলে আসবে এবং এখান থেকে আপনি ক্রোমে মানে ক্রোম ব্রাউজার আছে বা গুগলে আপনি সার্চ করবেন যে ইউটিউব স্টুডিও ব্যাকগ্রাউন্ড বা হোম স্টুডিও ব্যাকগ্রাউন্ড, এগুলো লেখা সার্চ করলে আপনার গেমিং স্টুডিও, তো এগুলো আপনারা পেয়ে যাবেন। ওকে, তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সেট করি। গাইস এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। তারপরে এখান থেকে আমি এই আইকনে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন যে এই ব্যাকগ্রাউন্ডটা। তো এখন আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ডের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার অপশনে একটা ক্লিক করব। ওকে, তো এটার লেয়ার অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা প্রথমে কি করব, একটু জুম করে নিব। ওকে, এর জন্য আমরা এই অপশনটাতে ক্লিক করব। তো আপনাদেরকে যে মার্ক করে দেখাচ্ছি যে অপশনটা, সেখানে আপনারা ক্লিক করবেন। তারপরে হচ্ছে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি যেটা করবেন, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে দুইটা যে দাগটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এই যে ব্যাকগ্রাউন্ডটা যেটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা অপশনে ক্লিক করে আপনি সুন্দর করে মানে জুম করে এটাকে করে নেবেন। ওকে, তো করা হয়ে গেলে আপনি কি করবেন, এটাকে কাউন্টস হয়ে গেলে মোটামুটি আপনার এটা জুম করা হয়ে গেলে আপনি এই আইকনটাতে ক্লিক করবেন। ওকে, তো এই আইকনটা ক্লিক করার পর আপনার এটা মানে হয়ে যাবে। তারপর আপনি ভিডিওর যে লেয়ারটা আছে সেই লেয়ারটা একটু ডিরেকশনটা বাড়িয়ে নেবেন। ওকে, তো এখান থেকে আমি এটা বাড়িয়ে নিচ্ছি গাইস। এখান থেকে আমি আমার ভিডিও অনুযায়ী আমরা এখান থেকে দিয়ে দিব। তারপর এখান থেকে আপনাকে কিছু ব্লার অ্যাড করতে হবে। এই জন্য আপনি কী করবেন, জাস্ট গাইস এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লেয়ার অপশনটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে এফএক্স বা ইফেক্টস নামে অপশন। তো গাইস এখান থেকে আপনি ইফেক্ট বাটনটাতে ক্লিক করবেন। আমি আপনাদেরকে যেখানে মার্ক করে দেখাচ্ছি এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে বেসিক ইফেক্ট নামে অপশন, ইফেক্টটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি ইফেক্টটা নেবেন। তো এখান থেকে গ্রাসলি ব্লার যে ইফেক্টটা আছে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়া হয়ে গেলে আপনি এটা ফুল স্ক্রিন করে দিবেন। দেওয়ার পর আপনার ভিডিও যে লেয়ার অনুযায়ী আপনি এটাকে সেট করে দিবেন সুন্দর করে। তো সেট হয়ে গেলে আপনি কি করবেন, এই অপশনটাতে দেখতে পাচ্ছেন এটা আমাদের কমপ্লিট। তো এখন থেকে আমরা কি করব, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনাকে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে আসছেন, মানে আপনি যে গ্রাউন্ড আপনি গ্রিন স্ক্রিন যে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা করছেন তো ওইটাকে আপনাকে এখানে ইনপুট করতে হবে। এর জন্য আপনি কি করবেন, জাস্ট গাইস আবারও আপনি লেয়ার অপশনটাতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি কোথায় চলে যাবেন, এখান থেকে আপনি আবারও চলে যাবেন যে মিডিয়া অপশনে। ওকে, তো এখান থেকে মিডিয়া অপশনটাতে চলে যাবেন। তো গাইস অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখেন না, স্কিপ করে দেখলে হয়তো ভিডিও থেকে অনেক কিছু মিস করতে পারেন। অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিও ফুল কন্টিনিউ করার। তো তারপরে কি করবেন, এখান থেকে আপনাকে একটা ভিডিওর মানে আপনি যে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা করছেন সেটাকে এখান থেকে আপনাকে ইনপুট করতে হবে। তো ইনপুট করার জন্য আপনি এখান থেকে যে ভিডিওটা করছেন সেই ভিডিওর অপশনে একটা ট্যাপ করুন। তো আমি এখান থেকে ভিডিওর যে অপশনটা সেই ভিডিওর অপশনটাতে ট্যাপ করছি।
তো ট্যাপ করার পর আমার ভিডিওটা চলে আসছে। তো এখন আমরা ভিডিও অনুযায়ী মানে আমাদের প্রথম থেকে আমাদেরকে কাট করতে হবে। এজন্য আমি প্রথমে আমি দেখে নিব যে কতটুকু আমাকে কাট করতে হবে। তো আপনি এখান থেকে যাচ্ছেন যে আপনার ভিডিও কিছু মিসলিডিং করে ফেলছেন এখানে, তো মানে আপনি মিস্টেক করে ফেলছেন। এজন্য আপনি কি করছেন যে আমার এতটুকু মানে হালকা কিছু কাটে নিতে হবে। এর জন্য কি করবেন, আপনি ভিডিও লেয়ার অপশনতে ক্লিক করুন। তারপরে কি করবেন, এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে কাট নামে অপশন কেসি আইকন। তো গাইস আপনি কি করবেন, কেসি আইকনটাতে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পারবেন যে স্লিপ ইন অ্যাড প্লেয়ার লিঙ্ক নামে অপশন, মানে প্লিহিট নামে অপশন, স্লিপ ইট অ্যাড প্লেহিট নামে অপশন। তো আপনি এখানে ক্লিক করবেন। আমি আপনাদেরকে যেখানে মার্ক করে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করলেই আপনার এই ভিডিওটা কিন্তু মানে কেটে যাবে। ওকে, ওখান থেকে কেটে যাবে। তারপরে কি করবেন, এই লেয়ারটাতে অবশ্যই ক্লিক করবেন যেটা মানে কাটে নিলেন। তো ওখানে ক্লিক করার পর তারপরে কি করবেন, এখান থেকে যে ডিলিট বাটন, তো জাস্ট গাইস এখান থেকে ডিলিট বাটনটাতে ক্লিক করবেন, এটা ডিলিট হয়ে যাবে। তারপরে কি করবেন, এখান থেকে যে ভিডিওর লেয়ারটা আছে, তো লেয়ার বাটনে ক্লিক করবেন। তো লেয়ার বাটনে ক্লিক করে এটাকে একটু ফুল করে দিবেন, তারপরে মানে টানে নিয়ে আসবেন। ওকে, তো এটা ভিডিও অনুযায়ী আপনি করে নেবেন। তো তারপর কি করবেন, এখান থেকে যে আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে আমাদেরকে এখানে ফুল স্ক্রিন করতে হবে। এই জন্য আমাকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে এই অপশনটাতে ক্লিক করবেন এবং এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। তো ফুল স্ক্রিন করা হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে দেখতে পারবেন যে এখানে আসেন। এখানে আসার পরে আপনি এখান থেকে স্লাইড করেন। স্লাইড করার পর এখানে দেখতে পারবেন একটা অপশন। তো আপনাদের মাঝে এই অপশনটা চলে আসবে, সে ক্রোমা কি KUE মানে KEY, ক্রোমা কি KEY, ঠিক আছে। তো এই অপশনটাতে আপনি কি করবেন, ক্লিক মারবেন। ওকে, তো আমি এখান থেকে কি করব, ক্রোমা কি ওই যে অপশনটা, তো এর সাথে ক্লিক করবো এবং এখান থেকে আপনি কি করবেন, সুন্দর করে যে ইনেবল করে দেবেন এই সুইচটা। তো ইনেবল করে দেওয়ার পর আপনার যে ভিডিওটা, সেই ভিডিওটা এরকম হয়ে যেতে পারে। তো আপনি কী করবেন, এটাকে মিল করে নেবেন। তো আমি এখান থেকে সুন্দর করে মিল করে নিচ্ছি গাইস। আপনি সুন্দর করে মিল করে নেবেন আপনার ভিডিও অনুযায়ী, সুন্দর করে মিল করে নেবেন। ওকে, মিল না করলে কিন্তু আপনার ভিডিওটা ম্যাচ ভালো হবে না। তো অবশ্যই মিল করে নিতে হবে আপনাকে। তো গাইস আমি এটা সুন্দর করে মিল করে নিচ্ছি, আপনি সুন্দর করে মিল করে নেবেন। ওকে গাইস, আমি কিন্তু এখানে মিল করে নিচ্ছি। মিল করা হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আমি এখান থেকে আপনাদেরকে প্লে করে শোনাই যে ঠিক আছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু মূলত এডিটিং হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে আমরা আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে আপনি চাইলে লোগো এখানে অ্যাড করতে পারেন। আমার চ্যানেলে যেরকম লোগো আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওর উপরে, সেরকম লোগো আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এর জন্য আপনি আবারও মিডিয়াতে চলে আসুন এবং এখান থেকে আপনি আপনার যে চ্যানেলের যে লোগোটা আছে সেই লোগোটা এখান থেকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখান থেকে এটাকে ছোটো করে নিন। ছোটো করে নেওয়ার পর একবারে এই সাইডে নিয়ে আসুন। ওকে, তো এখান থেকে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি গাইস। তারপর আমি এই সাইডে নিয়ে আসছি। ওকে গাইস, আমি এই সাইডে নিয়ে আসলাম। এটাকে ভিডিওর যে লেয়ারটা আছে, তো এই লেয়ারটাকে আপনি বড় করে নেবেন। ওকে, তো এখান থেকে আমি ভিডিওর যে লেয়ারটা আছে সেই লেয়ারটা আমি এখান থেকে বড় করে নিলাম। তো বড় করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর যে লেয়ারটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু মোটামুটি আমাদের এখানে কিন্তু কমপ্লিট। এখন আপনাদেরকে আমি শুনে দেখাই আমরা কিভাবে পাবো। আমরা অনেকে কিন্তু আছে তারা যে অর্ডার করে ফেলি। দেখতে পাচ্ছেন গাইস, আমাদের যে ভিডিওটা কিন্তু সেই ভিডিওটা হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি দেখাবো গ্রিন স্ক্রিনে যে সাবস্ক্রাইব বাটনগুলো আছে এগুলো আপনারা কিভাবে সেট করবেন। তো এর জন্য আপনি কি করবেন, জাস্ট এখান থেকে গাইস, এখান থেকে এই যে আবার লেয়ার অপশনটাতে ক্লিক করবেন এবং এখান থেকে আবার মিডিয়াতে চলে আসবেন এবং আপনি ইউটিউবে সার্চ দিবেন যে সাবস্ক্রাইব বাটন। ওকে, তো সাবস্ক্রাইব বাটন লিখে যদি আপনারা যদি লেখেন যে আপনি যে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনারা অসংখ্য মানে সাবস্ক্রাইব বাটন পাওয়া যাবেন, ওগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি গাইস। তো এখান থেকে আমি একটা সাবস্ক্রাইব বাটন এখান থেকে ইউজ করছি। তো আপনি আপনার মনের মতন করে দিয়ে দিবেন। তো এখান থেকে এই সাবস্ক্রাইব বাটনটা আমি এখান থেকে নিলাম গাইস। তো নেওয়ার পর আমি কী করবো, এখান থেকে এই আইকনটাতে মানে আপনি সিলেক্ট করে দেবেন যে কোন জায়গায় আপনি বসাবেন। তো এখান থেকে দিলাম, দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে কোমাকি অপশন, আবার আপনি কোমাকি অপশনে যাবেন, ইনেবল করে দেবেন। ওকে, তো এখান থেকে ইনেবল করে দিলাম। ইনেবল করা হয়ে গেলে আপনি এখান থেকে আবার এখানে ক্লিক করে আপনি ব্যাগে চলে আসবেন। তো এখান থেকে আমি এটা প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমাদের যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেই সাবস্ক্রাইব বাটনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনি চাচ্ছেন যে এই যে মানে আপনার যে ভিডিওটা সেই ভিডিওটা সাউন্ড একটু বেশি করে দেবেন। তো এর জন্য আপনি কী করবেন, এখান থেকে ওই লেয়ার অপশনটাতে ক্লিক করবেন, মানে এই লেয়ার অপশনটাতে ক্লিক করবেন। আপনার ভিডিওর লেয়ার অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাউন্ড আইকনে ক্লিক করবেন। করার পর এটাকে দেখতে পাচ্ছেন যে অপশনটা, এটাকে বাড়িয়ে নেবেন, একদম ফুল স্ক্রিন করে দেবেন। তাহলে দেখতে মানে একদম ফুল করে দিলে 200% করে দিলে আপনার যে ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি আছে সেটা কিন্তু একটু বাড়ে যাবে।
এবং আপনি চাইলে যে অডিও অটো ভলিউম যে আসে ওটাতে ক্লিক করে আপনি আপনার অডিওটা থেকে মোটা এবং চিকন করতে পারবেন। মোটা চিকন বা বিলের মতো সাউন্ড এরকম করা যায়। তো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনি করতে পারবেন, এটা আমি দেখাচ্ছি না। তো মোটামুটি কিন্তু আমাদের এখানে কিন্তু কাজ কমপ্লিট। তো এভাবে কিন্তু আপনি এডিটিং করতে পারবেন, এভাবে কিন্তু আপলোড করতে পারবেন। তো 1 নম্বর বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করছি এবং আরেকটা বিষয় আপনাদেরকে দেখে দিই। ওকে গাইস, এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখা, সেটা হলো আপনি চাচ্ছেন যে ভিডিওটা আপনি যে করছেন সেই ভিডিওটা এরকম হচ্ছে স্ক্রিন কিভাবে অ্যাড করবেন, মানে মোবাইল স্ক্রিন কিভাবে অ্যাড করতে হয়। তো এর জন্য আপনাকে ফার্স্টে কী করতে হবে, লেয়ার অপশনতে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে আপনি যে স্ক্রিন রেকর্ড যে ভিডিওটা করছেন সেই ভিডিওটাকে আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো এর জন্য আমি কী করবো, আমি যে স্ক্রিন রেকর্ড যে ভিডিওটা করছি সেই ভিডিওটা আমি এখানে ইনপুট করে নিচ্ছি গাইস। ওকে, তো এখানে দেখেন আমি ইনপুট করছি। ইনপুট করা হয়ে গেলে আপনি কী করবেন, এটাকে মোবাইল ফ্রেমটা অ্যাড করতে হবে। মোবাইলের ফ্রেম অ্যাড করার জন্য আপনি কী করবেন, সুন্দর করে গুগলে চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পর আপনি সার্চ দেবেন মোবাইল ফ্রেম পিএনজি লিখে সার্চ দেবেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যেখান থেকে একটা মানে ওই মোবাইল ফ্রেমটা আপনারা কী করবেন, ডাউনলোড করে নিয়ে আসবেন। আসার পরে এই যে চলে আসছে, তারপরে এটাকে জুম করে সুন্দর করে আপনি এই মোবাইল স্ক্রিনটা এখানে সেট করে নেবেন বা বসায় নেবেন। তো আপনাদেরকে আমি বসায় দেখাচ্ছি। ওকে গাইস, আপনি হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল স্ক্রিন আমাদের, সেই মোবাইল স্ক্রিনটা কিন্তু আমি এখানে অ্যাড করে নিয়েছি। তো এভাবে কিন্তু আপনি অ্যাড করবেন, আপনি সুন্দর করে বসায় নেবেন, আপনার মোবাইল স্ক্রিনটা সুন্দর করে আপনি এগুলো বসায় নেবেন। ওকে, আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে কিন্তু আমি একটু পানাপারি করে ভিডিওটা যাতে বেশি লং হয়ে যাচ্ছে, তো আমি একটু পানাপারি করে আপনাদেরকে ভিডিওটাকে দেখাই দিচ্ছি। ওকে, তো আপনি সুন্দর করে এগুলো বসায় নেবেন। ওকে, সুন্দর করে বসায় নিলেই আপনার এখানে কাজ কমপ্লিট। ওকে, তো এই বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারছি। এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ভিডিও ক্লিপ কাটবেন। তো আপনি চাচ্ছেন যে ভিডিও কোনো অংশ আপনি ক্লিপ করতে চাচ্ছেন বা কাটে দিতে চাচ্ছেন, এই জন্য কী করবেন, আপনি সুন্দর করে এই অপশনটাতে একটা ট্যাপ করবেন। ওকে, তো এই অপশনটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনি ভিডিও কীভাবে ডিলিট করবেন। তো এর জন্য আপনাকে ফার্স্টে কী করতে হবে, এর জন্য আপনাকে ওই ভিডিওর যে লেয়ারটা আছে তো সেই লেয়ার অপশনটাতে আপনি ক্লিক করবেন। ওকে, তো আমি ক্লিক করে দিচ্ছি। গাইস, আপনার ভিডিওর এতটুকু একটু খারাপ হয়েছে, এই জন্য আপনি ভিডিওর লেয়ার অপশনতে ক্লিক করবেন এবং এখান থেকে ডিলিট আইকন আছে, ডিলিট আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আবার আপনি কী করবেন, এই যে স্লিপ ইট অ্যাট প্লে হিট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। করার পর এটা ডিলিট হয়ে যাবে এবং এই লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এখানে ডিলিট বাটনে ক্লিক করবেন, এটা ডিলিট হয়ে যাবে। তো মূলত এভাবে কিন্তু এডিটিং করে থাকে। ওকে, এখান থেকে ধরেন ভিডিওর মধ্যে আপনার সমস্যা হয়েছে, এই জন্য আপনি মধ্যে অপশনে ক্লিক করুন এবং এখান থেকে সেটিং আইকনে ক্লিক করুন। কালেক্ট করার পর বা যে কেসে আইকন এখানে ক্লিক করে আবার স্লিপ ইট কেটে দিন। কেটে দেওয়ার পর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। তো এখানে যদি আপনি যাচ্ছেন যে ভিডিওটা কিছু ডিলিট করে ফেললেন এখানে কিছু, তো ডিলিট ধরেন এতটুকু আপনার কিছু খারাপ, এখানে আবারও ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখানে ডিলিট করে দেবেন। ডিলিট করা হয়ে গেলে এই অপশনটাতে ট্যাপ করবেন, ওখানে ডিলিট করাবেন, এবার ডিলিট আইকনে ক্লিক করে এটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে ডিলিট হয়ে যাবে। তারপরে কী করবেন, আপনি কিছু ইফেক্ট অ্যাড করতে যাচ্ছেন, মানে আপনি ভিডিও অনুযায়ী যেখানে ডিলিট করছেন সেখানে ইফেক্ট অ্যাড করতে যাচ্ছেন, এখানে কী করবেন, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অসংখ্য ইফেক্ট আপনারা এখানে দেখতে পাবেন, যে কোনো একটা ইফেক্ট আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। তো আপনাদের দেখাচ্ছি এরকম ইফেক্ট আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। অসংখ্য ইফেক্ট আছে, আপনার চাইলে যে কোনো একটা ইফেক্ট আপনি এখানে ইউজ করতে পারেন। তো দেখেন এখানে কিন্তু ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু আমরা ডিলিট করছি, ডিলিট করে এখানে আমরা ইফেক্ট অ্যাড করে দিচ্ছি। ওকে, তো এভাবে কিন্তু মূলত ভিডিও এডিট করতে হয় কাইনমাস্টারে। তো আপনি যদি আরও অনেক কিছু জানতে চান কাইনমাস্টার সম্পর্কে, তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওতে যদি বেশি পরিমাণ লাইক পড়ে বা আমি হিট করবো আপনাদেরকে 10 থেকে 20,000 ভিডিও লাইক যাতে করে দেন, যদি আপনারা এর চেয়ে বেশি করে দেন তাহলে আমি নেক্সট পার্ট করার চেষ্টা করবেন। নেক্সট পার্টে আপনাদেরকে আরও ভালো করে আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি তৈরি করার পর আপনার ভিডিওটি সেভ কীভাবে করবেন, সেভ করার জন্য আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাবেন সাইডে হচ্ছে শেয়ার আইকন। তো আপনাদেরকে যেখানে মার্ক করে দেখাচ্ছি এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি কী করবেন, এটাকে ভিডিওর যে রেগুলেশনটা আছে সেই রেগুলেশনটা আপনার এখান থেকে বাড়িয়ে নেবেন। হাই করলে হাই দিবেন, আর আপনার ইচ্ছা মতো এখান থেকে দিয়ে হাই করে দেওয়ার পর আপনি কী করবেন, জাস্ট এখান থেকে এক্সপোর্ট নামে অপশন, এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। এক্সপোর্ট বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এটা ফুল হওয়ার পর আপনার গ্যালারিতে কিন্তু মূলত যে আপনি যে ভিডিওটা এডিটিং করলেন সেটা কিন্তু সেভ হয়ে যাবে। আমি বর্তমানে সেভ করছি না, আপনারা কী করবেন, সেভ করে নেবেন। ওকে, সেভ করে আপনাদের যে সোশ্যাল মিডিয়া যতগুলো আছে, ইউটিউব চ্যানেল হোক বা ফেসবুক পেজ হোক, সেখানে কিন্তু আপলোড করতে পারবেন। তো গাইস, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি যে কীভাবে কাইনমাস্টার দিয়ে এডিটিং করতে হয়। ওকে, আরও কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে। ওকে, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারে অবশ্যই দর্শক হয়ে যাবেন বা মেম্বার হয়ে যাবেন। ওকে, আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।